নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, মিশকা তো জয়ীর হাত ধরে টানাটানি করছে, আর জয়ীও তার হাত ধরে ফেলেছে। এবার মিশকা বলে যে আমাকে আবার ধরিয়ে দেবে না তো। তখন সেই মুহূর্তে জয়ীর বাড়ির যে কাজের লোক সে চলে আসে, বলে আমি বাথরুমে গেছিলাম, তোমাকে দরজা খুলতে কে বলেছে? তুমি তো দেখতে পাবে না চোখে যে দরজাটা খুলবে কে এসেছে। তোমাকে বাবা বারণ করে গেছে না বারবার করে যে তুমি দরজাটা খুলবে না? তখন বলে যে দেখো না, আমাকে হাত ধরে নিয়ে যেতে চাইছে। তখন কাজের লোকটা বলে আপনি কে? বলে থাক না, আমার এখন আর কিছু লাগবে না, আসলে আমাকে ডাক্তারবাবু পাঠিয়েছে। বলে কোন ডাক্তারবাবু পাঠিয়েছে? আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি সাক্ষ্য স্যারকে ফোন করছি। তখন মিশকা দেখতে পায় যে সেখানে সূর্যও আসছে। মিশকা তো ভয় ধরে যায় যে এবার সে কি করবে, কারণ সূর্য তাকে দেখে ফেললে তো চিনে নেবে। আর তারই সাথে মিশকা এটাও জানতে পারে যে জয়ী চোখে দেখতে পায় না, সেই কারণেই জয়ী ওকে চিনতে পারছে না। এরপরে জয়ী চলে আসে সূর্যর কাছে, মানে সূর্য চলে আসে আর কি জয়ীর কাছে। সেই কারণে মিশকা আরো কিছু করতে পারে না, মিশকা লুকিয়ে পড়ে আড়ালে। সূর্য এসে বলে আমি জানি তুমি হয়তো আমার আশাটা পছন্দ করবে না, কিন্তু ওদিকে অলির খুব জ্বর, আর জ্বরের মধ্যে শুধুমাত্র তোমার নামটাই আওড়ে যাচ্ছে। তাই আমি একজন বাবা হয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি, প্লিজ তুমি যাবে? জয়ী বলে কি হয়েছে ওর? বলে জানি না, হঠাৎ করে জ্বর, আর জ্বর তো জ্বর, প্রচন্ড জ্বর, শুধুমাত্র তোমাকেই চাইছে, হয়তো তোমাকে দেখতে চাইছে। তখন জয়ী তার সইয়ের বলা কথাগুলো ভাবতে থাকে, আর অলির মানে সোনার ছোটবেলার স্মৃতিগুলো তার মনে পড়ে। এরপরে সূর্য বলে যে আমি তোমার গার্জেনের পারমিশন নিয়েই নিয়ে যাচ্ছি, তোমার বাবা তো মনে হয় এখন থাকবেন না, আমি রুচিরা ম্যাম ওনার পারমিশন নিয়ে নিয়ে যাচ্ছি। বলে যে সই বাড়িতে নেই। তখন বাড়ির যে কাজের লোক আছে তাকে বলে দেয় জয়ী যে দিদি আমি একটু অলির বাড়িতে যাচ্ছি, তুমি সইকে একটু ফোন করে জানিয়ে দিও। এরপরে জয়ী চলে যায় সূর্যের সাথে অলির কাছে। এদিকে মিশকা তো দাঁড়িয়ে সবটা শোনে, শুনে বলে যে জয়ীটা কে? জয়ীকে তো ফার্স্টে আমার রূপার মতোই মনে হয়েছে, কিন্তু সাক্ষ্যদীপ নাকি তার পাপা, তো ব্যাপারটা কি? সে কি আমাকে জানতেই হবে। আর সূর্যের প্রতি তার এত কিসের ঝোঁক, এমনটাই ভাবতে থাকে আর কি মিশকা। আর ওদিকে বাড়ির যে কাজের লোক জয়ীর বাড়ি, সে ফোন করে সাক্ষ্যদীপকে জানিয়ে দেয়। সাক্ষ্যদীপ বলে তোমাকে এত অথরিটি কে দিয়েছে যে আমাকে না বলে, আমার মাকে না বলে তুমি এইভাবে আমার মেয়েকে ছেড়ে দিতে পারো যাত্রার সাথে? বলে যে ডক্টর সেনগুপ্ত এসেছিল, তো আমি কি করব? আমি ওর পাপা, আমি ডিসাইড করব যে ও কোথায় যাবে না যাবে, এখানে কারোর রাইট হতে পারে না। আর দীপা পেছন থেকে দাঁড়িয়ে সবটাই শুনতে থাকে। এরপরে সাক্ষ্যদীপ বলে অলির শরীর খারাপ, তো আমি কি করব? এরপরে অলির শরীর খারাপ কথাটা শুনেই তো দীপা বলে কি সোনার শরীর ভালো না? তখন দীপা দৌড়ে চলে যায় সোনার কাছে। এরপরে দীপা যখন তার মেয়ের জন্য ছুটে যাচ্ছে, তখন সাক্ষ্যদীপ গিয়ে দীপার পথ আটকায়। বলে যে আপনি যাবেন না। বলে কি বলছেন আপনি? আমার মেয়ের শরীর ভালো না, আপনি যাবেন না? বলে না, যাবেন না। আহ বলে যে ওখানে জয়ী আছে, আর এইভাবে অলি আপনাকে অপমান করবে, আর একটা মেয়ে তার মাকে অপমান করছে, এই জিনিসগুলো জয়ী কোনোদিনও দেখেনি। আর আমি চাই না যে এই জিনিসগুলো তার মনে দাগ কাটুক, কারণ ওকে খুব সেন্সিটিভ মেয়ে, ও এগুলো পছন্দও করবে না। তাই আমি চাই না যে আপনি ওখানে যান। বলে আপনি কি বলছেন? আমার মেয়ে অসুস্থ আর আপনি আমাকে যেতে বারণ করছেন? বলে হ্যাঁ, আপনার মেয়ে তো আপনাকে মেয়ে মা বলে মানেই না, আপনি শুধু শুধু যেচে পুরো অপমান হতে কেন যাচ্ছেন? বলে আপনার কথা যুক্তি আছে, আমি মানছি, কিন্তু একটা মা তো কোনো যুক্তি মানবে না, তাই না? আপনি আপনার মেয়েকে প্রোটেক্ট করার জন্য তো অনেক কিছু করছেন, তো আমি আমার মেয়ের শরীর খারাপ জেনে মা হয়ে যাব না? এটা কখনো হতে পারে? এমনটাই বলতে থাকে দীপা। এদিকে সাক্ষ্যদীপ বারণ করা সত্ত্বেও দীপা শোনে না, দীপা বলে আমি যাব। বলে দীপা যেতে থাকে। তখন সাক্ষ্যদীপ বলে আমি যদি যেতে না দিই? বলে যে প্লিজ স্যার, এরকম অন্যায়টা করবেন না, আপনি আমাকে নিয়ে চলুন। বলে আপনি তাও যাবেন? বলে যেতে আমাকে হবেই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে ওদের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সাক্ষ্যদীপ বলে আপনার মেয়েকে আপনি সামলাতে পারবেন? কোনোদিনও পেরেছেন কি? বলে আমি ওর মা, আমি ঠিক পারবো, আপনি শুধু আমার উপর একটু বিশ্বাস রাখুন। এদিকে জয়ী আসে অলির বাড়িতে। অলির তো জ্বর, অলি ঘুমিয়ে আছে জ্বরে, মানে হুঁশ নেই আর কি। তারপরে চারু চিন্তা করে যে কি করব এখন, এসএসওর বাড়িতে নেই। সেই মুহূর্তে সূর্য চলে আসে জয়ীকে নিয়ে। তখন চারু বলে তুমি এসেছো জয়ী, খুব ভালো করেছো, অলি শুধুমাত্র তোমার নামই নিচ্ছে। তখন জয়ী অলির কাছে ছুটে যাবে আর কি, তখন পাটা তার ম্যাটে লেগে পাটা আটকে সে পড়ে যেতে থাকে। সূর্য তখন তাকে সামলায়। কোথাও না কোথাও সূর্য যখনই রূপাকে সামলায় বা রূপাকে আহ খুব কাছ থেকে দেখে, তখন তার একদম রূপার কথা মনে হয়, ছোটবেলাকার রূপার কথা মনে করতে থাকে সূর্য। এদিকে জয়ীকে একটা টুলে বসিয়ে দেয় সূর্য। জয়ী তো অলির জন্য কাঁদতে থাকে। চারু মনে মনে বলে যে এতটা ভালোবাসে অলিকে জয়ী যে তার জন্য ও জয়ী কাঁদছে, তাহলে কেন ওরকমটা ব্যবহার করেছিল? আর এদিকে চারু তো জয়ীর নাম নিচ্ছে ঠিকই, কিন্তু এটাও বলছে চারু আমার মা, আর অন্য কেউ আমার মা না। সে ঘুমের ঘোরে এরকমই কথা বলছে। এরপরে তো জ্বরের হুঁশে অলি অনেক কথাই বলছে যে জয়ী আমার সাথে কেন কথা বলছে না, মাকে আমার চায় না, আরো অনেক। জয়ী তখন কাঁদতে কাঁদতে অলির হাতটা ধরে। অলি তারপরে একটু শান্ত হয়।
এদিকে চারু সূর্যকে বলছে ওর কিন্তু টেম্পারেচারটা অনেকটাই বেশি, আমি দেখেছি, কিছুতেই নামছে না। তখন জয়ী বলে ওকে জলপট্টি দেওয়া হয়েছে কি, জলপট্টি দিলেও টেম্পারেচারটা নেমে যাবে। তখন চারু বলে না তো, দেওয়া হয়নি তো, ঠিক আছে। সূর্য বলে তুমি এক্ষুনি জলপট্টি নিয়ে এসো। তখন বলে তুমি কি করে জানলে জলপট্টি দেওয়ার কথা? বলে এটা তো খুব নর্মাল ব্যাপার, আমরা সায়েন্সে পড়েছি জল ঠান্ডা হয় তাই টেম্পারেচারটা টেনে নেয়। আপনি তো ডাক্তার, তো আপনি জানেন না? তখন সূর্য মনে মনে বলে যে কেন এতটা আমি মিল খুঁজে পাচ্ছি, কারণ সূর্য ভাবে যে অলির যে জলপট্টির প্রয়োজন সেটা জয়ী জানলো কি করে। অনেক রকমের প্রশ্ন সূর্যের মনে ঘুরতে থাকে, কারণ কোথাও না কোথাও রূপা যখন ছোট ছিল তখনও ডাক্তারের একটু না একটু অনেকটাই বেশি ভালো করে বুঝতো যে কার কিভাবে যত্ন নিতে হবে, সে নিজের হাতে সবার যত্ন করত। তাই সেই মিলটাই কোথাও না কোথাও খুঁজে পাচ্ছে সূর্য জয়ীর মধ্যে। এদিকে দেখা যাচ্ছে জয়দের বাড়িতে কাকাই কাকিয়া সবাই এসছে, বসে দীপের সাথে খুব গল্প করছে। এদিকে উর্মি যে তাদেরকে একটু কফি খেতে দেবে সেই কফিটাও বাড়িতে নেই, দুধও নেই। উর্মি বলে এতগুলো লোক কি খেতে দেবো, এতটুকু কফিতে হয় নাকি, বাড়িতে দুধও নেই। আর ওদিকে জয় তো আমার হাতে কিছু টাকাও দেয় না, তাহলে কি করি এখন, এই সমস্ত কিছুই চিন্তা করছে উর্মি। এদিকে তো কফি বানানোর সময় কাকিয়া আসে, বলে কি করছো, এত দেরি হচ্ছে কেন কফি বানাতে, তাড়াতাড়ি নিয়ে এসো। আর বলে কি সবার জন্য ব্ল্যাক কফি কেন করছো, তোমার কাকাই জানো না দুধ কফি ছাড়া খায় না, সব কি ভুলে গেছো? তখন বলে উর্মি বলে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল, আমি নিয়ে আসছি। তখন কাকাই বলে না না, আমি ব্ল্যাক কফি খাবো, আজকাল ব্ল্যাক কফি বেস্ট। এরপর যখন উর্মি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসে, তখন উর্মির মার তো বেশ ভালোই লাগে, কিন্তু কাকিয়া বলে কি কফি বানিয়েছো, একদম জলের মতো পাঞ্চা কফি। তারপরে উর্মি তো এক জায়গায় গিয়ে জাস্ট বসে পড়ে, কারণ সে কি বলবে কিছু বুঝে পায় না। এদিকে কাকিয়া গল্প করতে থাকে যে চারুকে তো বেশ ভালোই লাগলো, সংসারী বলেও মনে হলো। দীপার নামে বলতে থাকে, সে তো সংসারটাকে ধরেও রাখতে পারলো না, খুব জেদ ওর। উর্মি রেগে যায়, বলে আমার দিদির মধ্যে কি জেদ দেখলেন আপনারা, যে দিদির কথা বলছেন, কোন জেদটা দেখিয়েছে আমার দিদি? আর আপনাদের আসলে আংটিটা সোনার, তো সেটা ব্যাকা হলেও সোনারই থাকবে, সেই জন্যই আর কি। সেই জন্য আপনাদের বাড়ির ছেলে তো এখনো দিব্যি সংসার করে যাচ্ছে, আর আমার দিদিটারই হয়েছে যত রাজ্যের কষ্ট। এমন করে বলতে থাকে উর্মি। আপনাদের ছেলে তো ভালোই আছে, বাড়ি ঘর করে একজন নতুন সঙ্গীকে নিয়ে বেশ ভালোই আছে। আমার দিদিকে দেখেছেন যে সে কিভাবে আছে, এমনটাই বলতে থাকে উর্মি। তখন কিছুক্ষণের জন্য কাকিয়া চুপ করে যায়। উর্মি বলতে থাকে, আমার দিদিকে দেখেছেন, ওই হোটেলে একটা স্টোর রুমে পড়ে থাকে, এই বাড়িতে আসে শুধুমাত্র আমার দ্বীপের জন্য আর আমাদের উপকার করতে। বলে কাকিয়া তখন বলে আর কি যে ভালোই তো আছে, ওর বস তো বলে একদম ফালতু কথা বলবেন না, আমার দিদির চরিত্র নিয়ে একদম জাস্টিফাই করতে যাবেন না আপনাদের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের ছেলেকে নিয়ে আপনারা যত খুশি বলতে পারেন, কিন্তু আমার দিদির ব্যাপারে একদম অন্য কিছু বলতে আসবেন না। তখন কাকিয়া বলে যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? এই বলতে না বলতে দ্বীপের বল এসে কাকিয়ার মাথায় লাগে। এদিকে তো অলি জ্বরের মধ্যে বলেই চলেছে যে বাবা তুমি চারুকে বিয়ে করো। তখন জয়ী বলে ও এসব কথা কেন বলছে? সূর্য বলে আসলে ও সবার উপর রাগ থেকে এরকম কথা বলছে, সেই রাগ থেকেই জ্বর, আর সেই কারণে ও এত বিড়বিড় করছে। তখন জয়ী বলে ও রাগ থেকে এই সমস্ত কথা বলছে? কিসের রাগ ওর এত? মা তো আমাদেরকে বাঁচানোর জন্য তার হাতটাও ছেড়ে দিয়েছিল যাতে বাবা আমাদের বাঁচাতে পারে, আর ওর মায়ের উপর এত কিসের রাগ? এমনটাই ভাবতে থাকে জয়ী। জয়ী বলতে থাকে ও কি মায়ের ব্যাপারে কল্পনা করে নিয়েছে, এই সমস্ত কথাই ভাবছে, যেটা একদমই সত্যি, কারণ অলি তার মা মানে মনে মনে কল্পনাই করে নিয়েছে যে তার মা তাকে মারতে চায়, আর সেই কল্পনা নিয়ে সে এতদিন ধরে বেঁচে আছে, আর এতদিন ধরে তার রাগ মনের মধ্যে পুষে রেখেছে। এদিকে চারু সমানে অলির মাথায় জলপট্টি করছে, কারণ ছোটবেলাতেও সোনার যখন জ্বর হতো তখন তার মা জলপট্টি করতো, আর সেটা দেখেই সেটাই সোনার মনে মানে জয়ীর মনে আছে আর কি, রূপার, সেই জন্যই সে জলপট্টির কথা বলেছিল। এদিকে একজন ডক্টর এসেছেন। সূর্য বলে আপনি এসেছেন, আসলে টেম্পারেচারটা আছে, জলপট্টি দেওয়া হচ্ছে। তখন ডক্টর বলে হ্যাঁ জলপট্টি দেওয়া হচ্ছে, ভালো কথা, টেম্পারেচারটা নামলে ভালো, না হলে কিন্তু স্যালাইন দিতে হবে। এদিকে জয়ী মনে মনে বলে অলির এতটা জ্বর, আজকে যদি মা থাকতো তাহলে অলি এক্ষুনি সুস্থ হয়ে যেত। এরপরে জয়ীকে একটা জায়গায় নিয়ে গিয়ে বসায় চারু, আর ওদিকে ডাক্তার অলিকে দেখতে থাকে। এদিকে ডাক্তার তো অলির জন্য ওষুধ দিতে থাকে, আর জয়ী বাইরে বসে ভাবতে থাকে যে সোনা কেন ভালো নেই, আমিও তো ভালো নেই, সোনার জন্যই তো আমার জীবনটা উলটপালট হয়ে গেল, কিন্তু আমি তো সোনার মতো করছি না। জয়ী আরো বলতে থাকে সোনার সাথে তোর বাবা আছে, ও যাকে মা বলে ভালোবাসে সেও আছে, পুরো পরিবারও আছে, আর ওর সাথে তো ওর পরিবার কোনো অন্যায়ও করেনি, যা অন্যায় হয়েছে আমার সাথে হয়েছে, তাহলে ও কেন এতটা খারাপ আছে? জয়ী বলতে থাকে মা তো আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের চোখের সামনে মরে গেল, তাও কিভাবে মায়ের ব্যাপারে এতটা খারাপ কথা বলছে ও? তাহলে কি ছোট্ট সোনাকে মানে ভালো রাখার জন্য কি ওই অবস্থায় কেউ ওকে ভুল বুঝিয়েছিল, যার জন্য ও এরকম ভাবে একটা একটা কথা ভেবে নিয়েছে যে মা ওকে মারতে চায়? বলে যে আমি রাগ করতে চাই না তোমার উপরে, আমাকে পাপা আর সই ওরা দুজন মিলে ভালোবেসেছে, আমি ওদের কাছে ভালোই আছি। তুমিও তো তোমার বাবার কাছে মানুষ হয়েছো, তোমার বাবা
তোমাকে যথেষ্ট ভালো করে মানুষ করেছেন, কোনো অভাব রাখেনি, তাহলে তুমি কেন এতটা কষ্টে আছো? এমনই কথা বলে যাচ্ছে জয়ী। বলে অসুস্থ মানুষের উপর কি রাগ করব? মা বলতো ঝগড়া করতে গেলে তো অপোজিটের মানুষটাকেও ঝগড়া করতে হবে, আর তোমার এখন যা অবস্থা, আমি তোমার উপরে কি রাগ করব? এমনটাই বলতে থাকে জয়ী আর কাঁদতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ এর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।